বিএনপির মধ্যে একটি সরকার বর্তমান থাকা অবস্থা জুলাই মাস যেন ফিকে হয়ে আছে। আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতে চাই, শুধু প্রেসারের চেয়ার নয়, এটা শহীদের রক্তের উপর দাঁড়ানো একটি চেয়ার। 5ই আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর অবশ্যই খুলে দিতে হবে। 6 বছরের শিশু রিয়াগব, আশুলিয়ার ইয়ামিন সহ অসংখ্য জায়গায় 2000 অধিক মানুষকে শহীদ করা হয়েছে, 30,000 অধিক মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা কি আদৌ বিচার পেয়েছি কিনা? গতকাল প্রথম আলোতে দেখতে পেলাম এই 2 বছরের আন্দোলন সংগ্রামের যে হতাহত নিহতর মামলা হয়েছে, সেখানে 1862টি মামলা হয়েছে। এখন পর্যন্ত 254টি মামলার চার্জশিট দিয়েছে, 6টি মামলার মাত্র রায় এসেছে। কোন একটি মামলার রায় এখন পর্যন্ত কার্যকর করে নাই। আমরা বর্তমান সরকারকে বিশ্বাস করি, তারা জুলাইয়ের সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত একটি সরকার। তবে আক্ষেপের বিষয়, বিএনপির মধ্যে একটি সরকার বর্তমান থাকা অবস্থা জুলাই মাস যেন ফিকে হয়ে আছে। কোথাও আমরা জুলাইকে ওইভাবে স্মরণ করতে দেখতে পাচ্ছি না। সরকারিভাবে জুলাইকে যেভাবে তুলে ধরার দরকার ছিল সেভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি একদিন বলেছিলেন সংসদে, তার এই চেয়ারটা আরামের চেয়ার না, অনেক চাপের প্রেসারের চেয়ার। আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতে চাই, শুধু প্রেসারের চেয়ার নয়, এটা শহীদের রক্তের উপর দাঁড়ানো একটি চেয়ার। যে এই চেয়ারের কারণে আপনি দীর্ঘদিন শেখ হাসিনার নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে নির্বাসনে জীবনযাপন করতে হয়েছেন। জুলাই সংগঠিত হয়েছে, দেশের জনগণ আবার আপনাকে নেতা বানিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। আমরা প্রত্যাশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী প্রায়োরিটি ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার করবেন। জুলাইয়ের যে কাঙ্ক্ষিত সংস্কার হওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় গণভোটের বিষয়গুলি সরকার কেন জানি একটু রয়েস হয়ে করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বিএনপি মহাসচিবের ভাষ্যমতে প্রায় 400-এর অধিক বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছেন। সুতরাং এটা তো জুলাইয়ের একটা সরকার। এই সরকার থেকে আমরা কাঙ্ক্ষিত বিচার চাই, সংস্কার চাই, এবং আমরা দেশের নাগরিক, শিক্ষক, ছাত্ররা আমাদের যে দায়িত্ব ছিল, আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, যারা মনে হয় সব জায়গায় শেখ হাসিনার নির্যাতন নিষ্পেষণের সেই চিত্রগুলো ফুটিয়ে তুলেছিলাম, গ্রাফিতে অঙ্কন করেছিলাম। আমরা তো অনেক রক্ত দিয়েছি, অনেক কাজ করেছি। সরকারের উচিত সেই উত্তাল জুলাইয়ের দিনগুলির যেই ঐতিহাসিক গ্রাফিতিগুলো ছিল, এগুলোকে সংরক্ষণ করা। শেখ হাসিনার যে নির্যাতন নিপীড়ন ভিডিওগুলো ছিল সেগুলো সংগ্রহণ করা। একই সাথে আমরা আহ্বান জানাই, 5ই আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর অবশ্যই খুলে দিতে হবে। এবং সর্বশেষে আমি নূর ভাইয়ের সাথে একটি স্মৃতিচারণ আমার বক্তব্য শেষ করব। আজ যেহেতু 17ই জুলাই 2024 সালের 17ই জুলাই রাত 10, আজকে 19শে জুলাই রাত 10টা অথবা 11টার দিকে নূর ভাই আমাকে একটি আননোন নাম্বার থেকে ফোন দেয়। তখন যেহেতু ইন্টারনেট শাটডাউন ছিল, আমরা কথা বলতে পারতাম না, সেক্ষেত্রে মুঠোফোন ইউজ করেছি। আননোন নাম্বার থাকায় ফোনটা আমি রিসিভ করি নাই। 3টা ফোন দেওয়ার পর আমি রিসিভ করি, ওপাশ থেকে আমাকে বলে যে, নাজমুল, আমি তোমার নূর ভাই বলছি। তো আমি অবাক হলাম যে তখন তো আমাদেরকে, যেহেতু আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমাদের গোয়েন্দা সংস্থা, আমার বাড়ি মেঘনায়, সেখানে পুলিশ গিয়েছে, আমার বাবা মাকে অনেক নির্যাতন করেছে। যাত্রাবাড়িতে আমার বোনের বাসাকে নির্যাতন করেছে, আমার বোনদেরকে মানসিকভাবে। সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমাদের উপর ডিজিএফআইআরএস এর যেই ওরা ফোন দিয়েছে কিনা।